আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে টিকটক ভিডিও ভাইরাল করার কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব। অনেকেই আমার ইনবক্সে নক দিয়ে বলেছেন, ভাই আমি টিকটকে প্রচুর ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। এই বিষয় নিয়ে একটি ভিডিও দেন যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। আজকের ভিডিওতে টিকটক ভিডিও ভাইরাল করার 5টি উপায় আপনাদের বলে দিব। যদি এইগুলো মেনে ভিডিও আপলোড করেন তাহলে আশা করি আপনাদের ভিডিওতে খুব দ্রুত ভিউজ আসা শুরু করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের সবার প্রথমে অ্যাকাউন্ট সেটিংগুলোকে ঠিক করতে হবে। তার জন্য আমরা প্রথমে টিকটক অ্যাপটিকে ওপেন করে নেব। সো টিকটকে আসার পরে আমরা নিচের দিকে লক্ষ্য করলে যে প্রোফাইল আইকনটি রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা একটু উপরের দিকে লক্ষ্য করলে যে থ্রি ডট আইকন লেখা রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেব। সো এখানে আসার পরে আমরা উপরের দিকে যে অ্যাকাউন্টস লেখা রয়েছে এই অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। সো আমরা এখানে আসার পরে একটু নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখুন লেখা রয়েছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো আমাদের বর্তমান যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করলে কখনোই সেই ভিডিও ভাইরাল হবে না। সো আমরা যখন টিকটক নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সবগুলো অ্যাকাউন্টই পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। সুতরাং আমরা সবার প্রথমে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট না করা পর্যন্ত আমরা যতই ভিডিও আপলোড করব এখান থেকে কোনো ভিডিওই ভাইরাল হবে না। সো যাদের অ্যাকাউন্টে আসার পরে এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট লেখা রয়েছে তারা বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটা এখনও আপনাদের পার্সোনাল প্রোফাইল বা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, সুতরাং এখান থেকে সুইচ করে নেবেন। আর যাদের এখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তারা বুঝবেন আপনাদের বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, সো আপনাদের প্রয়োজন হবে না। সো আমাদের যেহেতু সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট লেখা রয়েছে তার মানে আমাদের এখন পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তার জন্য এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে হাই টিএম ব্রোকেন ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট সেটিং করা বা সেট আপ করা হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে আবারও নেক্সটে ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব, সেমভাবে নেক্সটে ক্লিক করব। করার পরে এটা একটা অনেক ইম্পর্টেন্ট, দেখুন এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনি কি ক্যাটাগরিতে ভিডিও পোস্ট করবেন এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এটার উপর অনেকটা ডিপেন্ড করে আপনার ভিডিও ভাইরাল হওয়া না হওয়ার উপরে। সো এটাকে আপনাদেরকে কেয়ারফুলি আপনাদেরকে এটা পূরণ করতে হবে বা সিলেক্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। সো আপনি যদি ফানি বা এই ধরনের কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান তাহলে এখানে দেখুন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট লেখা আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে যারা ফানি বা এ ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিও বানান, যারা পার্সোনাল ব্লগ বানান তারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। যারা গেমিং ভিডিও বানান তারা গেমিং সিলেক্ট করে দিতে পারেন। যারা ইলেকট্রনিক্স বা টেকনোলজি ভিডিও বানান তারা এখান থেকে ইলেকট্রনিক্স সিলেক্ট করতে পারেন। সো এইভাবে আপনার যে মানে কোয়ালিটির ভিডিও বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে ইলেকট্রনিক্সটাই সিলেক্ট করলাম, যেহেতু আমি এখান থেকে টেক ভিডিও আপলোড করব। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। দেখুন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, আপনারা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা এখান থেকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সো আমি এখানে স্কিপ করে দিলাম, তবে ইমেল অ্যাড্রেস দিলে ভালো হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নেবেন, সমস্যা নাই। এরপর আমি স্কিপ করে দিলাম। এরপরে বায়ো, আপনারা এখানে বায়োতে কি লিখবেন, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড একটা সুন্দর বায়ো এখানে লিখে দিবেন। আমি ইলেকট্রনিক্স বা টেকনোলজি বিষয়ে ভিডিও বানাচ্ছি, আমি এখান থেকে একটা বায়ো লিখে দিচ্ছি ছোট করে। সো দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য একটা ছোট করে বায়ো লিখে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা বায়ো লিখে দিবেন। এরপরে এখানে যে কনফার্ম লেখা রয়েছে এই কনফার্মে একটি ক্লিক করে দিবেন।
সো কনফার্মে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে প্রোফাইল কমপ্লিটেড, ক্রিয়েটেড ভিডিও নাও। আপনারা যদি এখনই ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট নাও ক্লিক করবেন। যদি আপনারা পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করতে চান, এখন শুধু অ্যাকাউন্ট সেট আপ করলেন, তার জন্য এখান থেকে মেবি লেটার এটার উপরে ক্লিক করবেন। আমি যেহেতু এখন ভিডিও পোস্ট করবো না, সো আমি মেবি লেটারে ক্লিক করলাম। এরপরে লেখা রয়েছে ইউ আর অল সেট, অর্থাৎ আমাদের সেট আপ কমপ্লিট। সো এরপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে আমাদের অ্যাকাউন্টে চলে আসব। ভিডিও ভাইরাল করার জন্য আমাদের ভিডিওর টপিক নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা যদি সঠিক ভিডিও আপলোড করতে না পারি তাহলে আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো আমি আপনাদের দেখাবো কখন কোন টাইপের ভিডিও আপনারা আপলোড করবেন। আপনারা কখন কোন টাইপের ভিডিও আপলোড করবেন তার উপর আপনাদের ভিডিও ভাইরাল হওয়া নির্ভর করে। সো আমরা সবসময় চেষ্টা করব ভাইরাল যে টপিকগুলো, সেই টপিকগুলো আমরা সেই টপিকে ভিডিও সবসময় পোস্ট করার চেষ্টা করব। সো আমি আপনাদের একটা ভাইরাল টপিক এখান থেকে দেখাই। বর্তমানে ভাইরাল টপিক এই ভিডিওটা। বর্তমানে এই ভিডিওতে যারা পোস্ট করছে মোটামুটি সবারই এই ভিডিওতে ভিউজ হয়েছে। যদি 100 জন এই ভিডিওটা পোস্ট করে তাহলে দেখবেন 90 জনই এই ভিডিওতে ভিউজ পাইছে। সো এটা হচ্ছে ভাইরাল টপিক। ভাইরাল টপিকে যত বেশি ভিডিও বানাবেন আপনাদের ভিডিও তত বেশি ভাইরাল হবে। এটা খুবই সিম্পল। সো আপনারা আরও একটা জিনিস টপিক নির্বাচনে আপনারা কোন টপিকে ভিডিও করবেন তার আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন একই একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন। সো আপনারা আজকে এক ধরনের ভিডিও, কালকে আরেক ধরনের ভিডিও, এইভাবে এক সময় এক রকমের ভিডিও দিবেন না, তাহলে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা বিব্রত হবে। সো এইটা থেকে দূরে থাকবেন। আপনার যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর ভিডিও বানাবেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। সো এলোমেলো কোনো টপিকে আপনারা ভিডিও আপলোড করবেন না এবং সবসময় চেষ্টা করবেন তার পাশাপাশি ভাইরাল যে টপিকগুলো আসবে, যখন যে ভাইরাল টপিক আসবে আপনারা সেই টপিকেই ভিডিও পোস্ট করবেন। তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভাইরাল করার তৃতীয় ধাপ হচ্ছে ভিডিও পোস্ট করার নিয়ম। আমরা যদি ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম না জানি তাহলে আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। আমরা শুধু যদি ভিডিও পোস্টই করি, আমরা যদি সেখানে যে সকল আমাদের যে হ্যাশট্যাগ, যে সকল আপনাদের ক্যাপশন ব্যবহার করা বা যে নির্দেশনা দেওয়া আছে বা যেগুলো আমাদের ব্যবহার করতে হবে সেগুলো যদি ব্যবহার না করি তাহলে আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো আমি একটা ভিডিও কিভাবে পোস্ট করতে হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য ভিডিও পোস্ট করার জন্য আমি এখান থেকে যে প্লাস আইকন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে যে আপলোড বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব। আমরা যে ভিডিওটা পোস্ট করতে চাইছি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করব। সো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম। এরপরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে একটি ক্লিক করে দেব। একটু তো ভাবসাব থাকবেই। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। এরপরে আমাদের এখান থেকে যে আবারও নেক্সট বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। তো দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে একটি সুন্দর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা এত দূর পর্যন্ত সবাই মোটামুটি পারি। এবং এখানে কিছু আমাদের বিষয় আছে যেগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। সো এখানে আমাদের সবার প্রথমে টাইটেল দিতে হবে যেটা কী ধরনের ভিডিও। সো আমি এটা যেহেতু একটা ট্রেন্ডিং ভিডিও, সো আমি এখানে লিখে দিলাম ট্রেন্ডিং ভিডিও। আমি এটা লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে যেটা হচ্ছে যে মূল বিষয় সেগুলো আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিব। সো এগুলো দিতে হবে। আমরা যদি কিছু না লিখে শুধু ভিডিও পোস্ট করে দিই আমাদের কখনোই ভিডিও ভাইরাল হবে না। সো আমরা প্রথমে একটা ক্যাপশন দিব, এরপরে আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিব। এটা যেহেতু ক্যাপকাট দিয়ে এডিট করা, সো আমরা এখান থেকে ক্যাপকাটের হচ্ছে হ্যাশট্যাগটা দিলাম। এরপর এটা একটা টেমপ্লেট ভিডিও, সো আমরা এখান থেকে টেমপ্লেটের যে আপনার হ্যাশট্যাগ রয়েছে সেটা দিব। দেখুন আমরা হ্যাশট্যাগ দিলাম। এরপরে আমাদের হচ্ছে যে এখানে আরও একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো, এখানে
দেখুন লেখা একবারে শুধু অন্ধকার, অর্থাৎ ভিডিওর শুরুতে যেরকম সেরকমই দেখায়। সো আমাদের এখান থেকে আরও একটি লেখা রয়েছে, দেখুন এখানে সিলেক্ট কভার, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব, করে আমরা এখান থেকে কভার একটা সিলেক্ট করব, কভার যেটা আমাদের ভিডিওর উপরে শো করবে। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ভিডিওর উপর এখন এটা শো করতে, এটা থাম্বনেল হিসাবে শো করে, যেরকম ইউটিউবে আমরা ভিডিওর থাম্বনেল দেখি, এটা থাম্বনেল হিসাবে শো করে। সো আমাদের প্রথমে ছিল একবার ব্ল্যাক, সো এইভাবে থাকলে একটা মানুষ ভিডিওতে ক্লিক করবে না বা ভিডিও দেখবে না বা ভিডিও সামনে যাবে না। এইভাবে থাকলে ভিডিওটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। সো আমরা এখান থেকে কভারটা সিলেক্ট করব, এটা সবসময় মাথায় রাখবো। দেখুন হ্যাশট্যাগ দিলাম আমরা। এরপরে এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলে যে লেখা রয়েছে লোকেশান, সো আমরা এই লোকেশানটাকে সিলেক্ট করে দিব। আপনারা এখান থেকে যে লোকেশান থেকে ভিডিও পোস্ট করেন সেই লোকেশানটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে একটা লোকেশান সিলেক্ট করে দিলাম। সো আমরা এখান থেকে লোকেশান সিলেক্ট করে দিলাম। সো এরপরে আমরা উপরের দিকে এখানে আরও 2টা জিনিস অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখুন একটা দেওয়া আছে মেনশন অর্থাৎ ফ্রেন্ডস, আর একটা দেওয়া আছে ভিডিওস। সো আমরা চাইলে এখান থেকে মেনশন করে দিতে পারি। দেখুন আমি এখান থেকে একটা বা 2টাকে মেনশন করে দিলাম। এরপরে দেখুন লেখা রয়েছে ভিডিওস। সো আপনারা এখান থেকে যেকোনো একটা ভিডিওস, এটা একটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে একটা ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন এটা দিলে কি হয়, আপনাদের এই ভিডিওটা যখন কারো সামনে যাবে, আমি যে ভিডিওটা পোস্ট করছি, এই ভিডিওটা যখন কারো সামনে যাবে, সে যখন এই ভিডিওটা দেখবে, তারপরে আমরা যে ভিডিওকে মেনশন করে দিব, এই ভিডিওটা তার কাছে সাজেস্ট করবে। ফলে কী হবে, দেখুন আমাদের যে ভিডিও এখন পোস্ট করছে সেটাতেও ভিউজ আসলো, এবং আমাদের আরও একটা যে ভিডিও মেনশন করে দিলাম সেই ভিডিওতেও ভিউজ আসলো। সো আমরা এখান থেকে চাইলে আরও 2-1টা ভিডিও মেনশন করে দিতে পারি। সো আমি এখান থেকে আরও একটা ভিডিও মেনশন করে দিলাম। দেখুন এইভাবে আপনারা ভিডিওটা মেনশন করে দিবেন। দেখুন আমাদের এখন এখানটা কত সুন্দর দেখাচ্ছে। আর আমরা যদি এখানে কিছুই না লিখে ভিডিও পোস্ট করি, তাহলে আমাদের ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না বা ভিডিও ভাইরাল হবে না। এরপরে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা এখানে দেখুন এভরিওয়ান ক্যান ভিউ পোস্ট, মানে এখান থেকে আমি যদি এখন পোস্ট করি এটা সবাই দেখতে পাবে। কিন্তু এর উপরে অনেকের এখানে ফ্রেন্ডস লেখা থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আপনি যদি ভিডিও পোস্ট করেন, আপনার ভিডিও সারা জীবনেও ভাইরাল হবে না। এই অবস্থায় ভিডিও পোস্ট করলে শুধু আপনার যে ফ্রেন্ডরা আছে, অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেছেন, আপনাদেরকে যারা ফলো করেছে তারাই শুধু এই ভিডিওটা দেখতে পারবে। তাহলে এটা করলে তো ভিডিও কখনোই ভাইরাল হবে না, কারণ আপনার ফলোয়ারই আছে কারো 500, কারো 1000, কারো 50, কারো 60। সুতরাং এইভাবে ভিডিও পোস্ট করলে কখনোই ভিডিও ভাইরাল হবে না। সেইজন্য আপনারা সবসময় এটা দেখবেন যে এটা কি অবস্থায় আছে। সো এটা সবসময় যেন এভরিওয়ান থাকে, এটাকে দিকে মানে লক্ষ্য রাখবেন। সো না থাকলে এখান থেকে এভরিওয়ান করে দিবেন। এখন যদি ভিডিও পোস্ট করেন, আপনাদের ভিডিও যে কেউ দেখতে পারবে। দেখুন এরপরে আরও নিচের দিকে এখানে মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন আপনাদের ভিডিওতে কি আপনারা চাচ্ছেন। দেখুন প্রথমে লেখা রয়েছে এলাও কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে কমেন্ট এলাও করবেন নাকি। এরপরে ডুয়েট যদি কেউ করতে চায় সেটা করতে পারবে নাকি। এরপরে হচ্ছে যে এলাও সুইস্ট, এরপরে এলাও স্টিকার, এগুলো সব কিছু আপনারা দেখবেন। এরপরে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষায় ভিডিও করেছেন, সো এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন এআই জেনারেট কন্টেন্ট, অর্থাৎ আপনার হচ্ছে ভিডিওটা যদি এআই দ্বারা ক্রিয়েট করা হয়, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। সো এখানে আমি শুধু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করা রয়েছে, ভিডিওর ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে বাংলা করে দিব, যেহেতু আমাদের ভিডিওটা বাংলা ভাষায়। সো এই যে এখানে দেখুন বাঙালি লেখা রয়েছে, আমি বাঙালি করে দিলাম। এরপরে এখানে ক্রস দিয়ে এখান থেকে কেটে দিব। এরপরে আমরা একবার নিচের দিকে আসব, এটা আমাদের শেষ পর্যায়ে। এখানে এই দেখুন আই হ্যাভ অ্যাকসেপ্ট দ্য মিউজিক ইউজ কনফিগারেশন, এর উপরে ক্লিক করব, তার ফলে আমাদের কপিরাইট যে ইস্যু সেটা হবে না। এরপরে আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। দেখুন পোস্ট করার সাথে সাথে আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গেল। এরপরে আমরা এই নিয়মে যদি ভিডিও পোস্ট করি, তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, মাস্ট ভিউজ আসবেই, যদি নিয়মগুলো ফলো করেন। আশা করি এই ভিডিও কিভাবে পোস্ট করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভাইরাল করার 4 নাম্বার টপিক হচ্ছে ভিডিও পোস্ট করার
সঠিক সময়। আমরা যদি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারি, তাহলে আমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আমরা যদি সকাল 11টার সময় ভিডিও পোস্ট করি, আমাদের ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। কারণ আমরা যদি 11টার সময় ভিডিও পোস্ট করি, তাহলে ওই সময় মানুষ কী করে? ওই সময় কিন্তু সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। ওই সময়টা সবার হাতে ফোন থাকে না। সো সবার হাতে যদি ফোন না থাকে, তাহলে তো সে টিকটক বা আসবে না টিকটকে। তাহলে আমাদের ভিডিওতে কখনোই ভিউজ হবে না। সো আমাদের ভিডিও আপলোড করার সঠিক সময় নির্ধারণ করা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারি, তাহলে আমাদের ভিডিও ভাইরাল করতে আমরা ব্যর্থ হব। সো আপনারা মানে কোন সময় ভিডিও আপলোড করা সঠিক বা সময়, সেইটা আমি আপনাদেরকে বলে দেব আজকে। আপনারা আপনারা চাইলে সকাল 10টায় ভিডিও পোস্ট করতে পারেন বা এর আগে করলে ভালো হয়। যদিও যারা দিনে 4-5টা ভিডিও পোস্ট করেন তাদের জন্য এটা। আর যারা 1টা থেকে 2টা ভিডিও পোস্ট করেন তারা সকালে ভিডিও পোস্ট না করাটাই ভালো। সো আপনারা ভিডিও পোস্ট করার জন্য 2টা সময় বেছে নিতে পারেন। সেটা হচ্ছে সন্ধ্যা 7টার পরে আপনারা ভিডিও পোস্ট করতে পারেন। ওই সময় অনেকেই দেখবেন বিশ্রাম নেয় বা অনেকে হাতে ফোন টিপে। এই সময়টা আপনারা ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরও একটা সময়, সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, ভিডিও সারাদিনে বা কোনো সময় ভিডিও পোস্ট না করলেও আপনারা এই সময়টাতে ভিডিও পোস্ট করবেন। সেটা হচ্ছে রাত 9টার পরে। এই সময় আমরা সবাই জানি যে মানুষ যে খাওয়া-দাওয়া শেষে দেখবেন ফোন হাতে নিয়ে ঘুমাতে যায়। সো এই সময়টাতে সবাই অনলাইন থাকে। ম্যাক্সিমাম মানুষগুলোই ১০০ জনের মধ্যে ৯০ জনই অনলাইন থাকে এই সময়। সো এই সময় আমরা ভিডিও পোস্ট করবই। অন্য যেকোনো সময় আমাদের ভিডিও পোস্ট করতে না পারলেও আমরা প্রতিদিন নিয়ম করে এই সময়টাতে ভিডিও পোস্ট করব। আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনি রেগুলারলি ভিডিও আপলোড করবেন এবং রেগুলার একটা নির্দিষ্ট সময় মেইনটেইন করে ভিডিও আপলোড করবেন। আজকে দিলেন হচ্ছে সন্ধ্যা ৭টার সময়, আরেকদিন দিলেন সন্ধ্যা ৮টার সময়, আরেকদিন দিলেন সন্ধ্যা ৫টার সময়। এরকম সময়ে যদি ভিডিও পোস্ট করেন, তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ হবে না। সো আপনারা একটা নির্দিষ্ট সময় মেইনটেইন করে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। তবে সবচাইতে ভালো এবং উত্তম সময় হচ্ছে রাত ৯টার পরে ভিডিও পোস্ট করা। আশা করি এই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভাইরাল করার ৫ নাম্বার টপিক হচ্ছে হ্যাশট্যাগ। আমরা যদি সঠিক হ্যাশট্যাগ না দিতে পারি বা হ্যাশট্যাগের সঠিক ব্যবহার না করতে পারি, তাহলে আমরা ভিডিও ভাইরাল করতে ব্যর্থ হব। সো আমরা কোন ভিডিওর জন্য কোন হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করব বা কীভাবে ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব। দেখি আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিই। আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ভিডিওটা দেখুন। একদিন তোমার সিদ্ধান্তই তোমাকে কাঁদাবে, এটাও তুমি কনফার্ম থাকো। সো দেখলেন, এটা হচ্ছে একটা টেমপ্লেট ভিডিও, অর্থাৎ আপনার ক্যাপকাট টেমপ্লেটের ভিডিও। সো যারা ক্যাপকাট টেমপ্লেট ভিডিও আপনারা আপলোড করেন, তারা এটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত এবং অন্যদের কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, সেটাও আমি বলে দিব। এর জন্য আমরা এখান থেকে প্রথমে একটা ক্যাপশন দিয়ে নিব। এটা তো আমি এর আগে বলেছি। সো এখান থেকে কিছু একটা ক্যাপশন দিয়ে নিলেন, আপনাদের যে ভিডিও রিলেটেড একটি ক্যাপশন দিবেন। এরপর আসলাম আমরা হ্যাশট্যাগের বিষয়ে। যেহেতু এটা একটা ক্যাপকাট টেমপ্লেটের ভিডিও, সো আমরা সবার প্রথমে ক্যাপকাটের যে হ্যাশট্যাগটা রয়েছে সেটা দিব। এরপরে যেহেতু এটা টেমপ্লেট ভিডিও, সো এখানে টেমপ্লেট নামে যে হ্যাশট্যাগটা রয়েছে এটাও আমরা দিয়ে দিব। এই দুইটা মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট এই ভিডিওর জন্য, যারা ক্যাপকাট টেমপ্লেট ভিডিও আপলোড করেন তাদের জন্য। এরপরে আপনার এটা কি ধরনের একটা ভিডিও, এটা একটা আপনার হচ্ছে যে সাপোজ ধরেন এটা একটা হচ্ছে যে ব্রোকেন ভিডিও। সো এর জন্য আমরা এখান থেকে ব্রোকেনের যে হচ্ছে হ্যাশট্যাগ রয়েছে সেটা আমরা এখান থেকে দিব। আমরা এই বিষয়টা একটা লক্ষ্য রাখবেন, আপনি হচ্ছে যে দিলেন হচ্ছে ফানি ভিডিও পোস্ট, কিন্তু আপনারা এখানে ব্রোকেন হার্ট বা ব্রোকেন হচ্ছে যে হ্যাশট্যাগ ইউজ করলেন, তাহলে কিন্তু হবে না। ফানি হচ্ছে ভিডিও পোস্ট করলে ফানি রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন। ব্রোকেন হলে বা দুঃখের হলে এই ধরনের ভিডিও পোস্ট করলে আপনারা এই হচ্ছে ব্রোকেন বা স্যাড এই ধরনের যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো ইউজ করবেন। তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনি ভিডিও দিলেন একরকম, কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করলেন অন্যরকম, তাহলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না।
সো আপনারা যারা ফানি ভিডিও পোস্ট করবেন তারা ফানি, ফান, এন্টারটেইনমেন্ট এই ধরনের যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন। যারা হচ্ছে আপনার স্যাড রিলেটেড ভিডিও আপলোড করবেন তারা আপনার হচ্ছে ব্রোকেন হার্ট, স্যাড এই ধরনের বা হচ্ছে লস্ট লাভ এরকম অনেক যে ইয়েগুলো রয়েছে, হ্যাশট্যাগ রয়েছে সেগুলো ব্যবহার করবেন। যারা ব্লগ ভিডিও আপলোড করেন তারা হচ্ছে ব্লগ রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন। ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই হ্যাশট্যাগুলো। হ্যাশট্যাগ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা ভিডিও ভাইরাল হবে না। দেখুন আমি ছোট্ট করে একটু বলে দিই এই বিষয়গুলো কিভাবে কাজ করে। সো আমি হচ্ছে এখান থেকে ব্যাক দিলাম। দিয়ে আমি মনে তো হচ্ছে আমাকে পড়বেই তোমার। আমার হচ্ছে এইটা যে তুমি টিকটকের যে নিউজ ফিড রয়েছে সেটাতে চলে আসলাম দেখুন। जब तुम्हारे अंदर मेरे लिए দেখুন कुछ था এখানে ही আসলাম। नहीं এখানে একটা স্যাড ভিডিও প্লে तो হচ্ছে। मेरे দেখুন এখানে দেখুন স্যাড ভিডিও প্লে হচ্ছে। আমি এটাতে লাইক দিব। দেখুন আমার সাথে এখানে স্যাড রিলেটেড ভিডিওগুলোই বেশি আসবে। সো এখানে বিষয় হচ্ছে আমি যে রিলেটেড ভিডিও দেখব আমার কাছে কিন্তু টিকটক সেই রিলেটেড ভিডিও সাজেস্ট করবে। এখন আমি স্যাড রিলেটেড ভিডিও দেখতেছি আমার কাছে টিকটক স্যাড রিলেটেড ভিডিও পোস্ট করবে। টিকটক কিভাবে বুঝবে যে এটা স্যাড রিলেটেড ভিডিও? আপনি যে ভিডিও পোস্ট করছেন আপনার হ্যাশট্যাগ দেখে। তাহলে আপনার হ্যাশট্যাগ যদি সঠিক না হয়, আপনি যদি ফানি ভিডিও পোস্ট করেন আর হচ্ছে আপনার হ্যাশট্যাগ দেন স্যাড রিলেটেড তাহলে টিকটক কিন্তু আমার কাছে এখানে আপনার ভিডিও শো ঠিকই করবে কিন্তু আমি যেহেতু স্যাড রিলেটেড ভিডিও পছন্দ করি সেই হিসাবে কিন্তু আমার এখানে স্যাড ভিডিও আসার সাথে সাথে আমি আপনার হচ্ছে ফানি ভিডিও আসার সাথে সাথে আমি ওইটাকে স্ক্রল করে উপরের দিকে ঠেলে দিব। আমি লাইকও দিব না, আমি ভিডিওতে দেখবো না। তখন টিকটক বুঝবে যে আপনার হচ্ছে এই ভিডিওটা ভালো না, শুধু ওই জন্য কেউ দেখতেছে না। সেই জন্য আপনাদের যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সঠিকভাবে ব্যবহার করা। সো আমি যদি ফানি রিলেটেড ভিডিও পছন্দ করি তাহলে আপনি যদি ফানি রিলেটেড ভিডিও পছন্দ করেন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাকে টিকটক শুধু ফানি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেইগুলোই আপনার কাছে শো করাবে। সো আমি যদি ফানি রিলেটেড ভিডিওতে একটা আপনার ব্রোকেন হ্যাশট্যাগ দিই তাহলে কিন্তু আপনার ফানি ভিডিও দেখার সময় আমার ওই ব্রোকেন যে ভিডিওটা রয়েছে সেটাও কিন্তু আপনার কাছে শো হবে। তো আপনি দেখতেছেন একটা ফানি মোডে আছেন, ফানি ভিডিও দেখতেছেন, ওই সময় যদি ব্রোকেন ভিডিও আসে আপনার কাছে আপনি কিন্তু সেটা দেখবেন না, আপনি ওটা ইগনোর করে চলে যাবেন। ফলে আপনার ওই যে এভাবে যখন ২-৪ জন ইগনোর করবে তখন টিকটক বুঝে যাবে যে এই ভিডিও ভালো না, তখন ওই ভিডিও আর মানুষের কাছে ইমপ্রেশন দিবে না, ফলে আপনার ভিডিও ভাইরাল হবে না। সো আশা করি আমি এটা বুঝাতে পেরেছি হ্যাশট্যাগ কত ইম্পর্টেন্ট আমাদের ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। আমি যে ৫টা ট্রিক্স আপনাদেরকে দেখালাম বা ৫টা টপিক নিয়ে আলোচনা করলাম, আশা করি এই ৫টা টপিক সবাই ভালোভাবে বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে। এই ৫টা টপিক যদি আপনারা মেনে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আমি 100% শিওর আপনাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু করবে। আমি যে ৫টা ট্রিক্স আপনাদেরকে দেখালাম বা ৫টা টপিক নিয়ে আলোচনা করলাম, আশা করি এই ৫টা টপিক সবাই ভালোভাবে বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে। এই ৫টা টপিক যদি আপনারা মেনে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আমি 100% শিওর আপনাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু করবে। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।